আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ কিন্তু শুক্রবার, আর আজকে আমি বাড়িতে টুকিটাকি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি আর কি সেটাই সবার সাথে শেয়ার। তো ফুল ব্লগটি দেখবেন সবাই, না টেনে। তো এদিকে আমার টুকু সোনা সকাল সকাল দেখেন কি করতেছে। এই যে বেলকনিতে এসে আমার টুকু সোনা কিন্তু ঘাস খাচ্ছে। আমার টুকু বাবাটা ঘাস খায়, সে ঘাসের উপরে আর কি বসে তারপরে ঘাস খায়। একটা পাগল, আমাদের একটা পাগল সোনা, ঠিক আছে? একে নিয়েই আমার সারাদিন ব্যস্ততা। তো গাইস, আর দেরি না, চলেন দেখতে থাকি আমি কি করি। কালকে আর কি বাজার করছিলাম, অনেক দিন ধরে আর কি শাক আর ডাল খেয়ে খেয়ে গালটা আর কি অরুচি হয়ে গেছে। তো কালকে অনেক দিন পরে আর কি বাজার করলাম। তো আমি কালকে কি বাজার করছি সেটা আগে দেখি, তারপর রান্না বান্না, ঠিক আছে? তো গাইস, কালকে আর কি বাজার করলাম আগে সেগুলো সবার সাথে একটু শেয়ার করি। তার কারণ এই কয়েকদিন শাক আর কি ডাল এগুলো খেতে খেতে মুখে একদম অরুচি হয়ে গেছে। তাই জন্য আর কি কালকে একটু বাজার করলাম, মানে 2 সপ্তাহ পরে আমি বাজার করছি। তো এই যে প্রথমে আর কি এক প্যাকেট নুডলস নিয়ে আসছি, কারণ বাসায় একদম নুডলস শেষ হয়ে গেছে। আর এই যে, আর আমার আম্মা কিন্তু অনেকদিন ধরে অসুস্থ, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমাকে নিয়েও অবশ্যই একটু দৌড়াদৌড়ি করতে দেয় আর কি, বাজারটা ঠিক মতো হয়নি, আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই যে কলা নিয়ে আসছি, এই যে ডিম, এই যে এগুলোতে ময়লা লেগে আছে, এই জন্য এখন তো আর সবগুলো ঢালবো না, পরে আর কি যখন বের করবো তখন মুছে মুছে বের করবো। তো দেখুন এই যে আন্ডা নিয়ে এসছি, বাসায় একদম ডিমও নাই। আর এখানে নিয়ে এসছি ঢেঁড়স, এই যে ঢেঁড়স নিয়ে এসছি। আর একটা স্বাদের লাউ নিয়ে এসছি, বড় একটা স্বাদের লাউ। এই লাউটার দাম 30 টাকা। লাউটা আমার অনেক পছন্দ হয়েছিল বলে আমি নিয়ে আসলাম। আর একটা মিঠা কুমড়া নিয়ে আসছি। কালকে যখন আমি কুমড়াটা নিয়ে আসছিলাম, কুমড়ার গায়ে কোনো দাগ ছিল না। তো দেখেন এই যে কুমড়ার গায়ে কিন্তু দাগ হয়ে গিয়েছে, চাপ লেগে। কুমড়োটা দাম নিয়েছে 40 টাকা। আর এইটা হচ্ছে শাকের রাজা পুঁই, মাছের রাজা রুই। তো আজকে হচ্ছে পুঁই শাকের পাতা রান্না করবো আর একটু গরু গোশ রান্না করবো, এটাই হবে আজকে খাওয়া দাওয়ার মেনু। আর ডাটাগুলোকে রেখে দিব ডাল দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আমার বাজার সদাই। তো গাইস, তারপর এখন তো রান্না করতে যাব। তো চলুন রান্না বান্না শেষ করি। গাইস, এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা। এখন আমি রান্না করতে যাব। এই যে গরু গোশ ভেজানো, তো এই গরু গোশ রান্না করব আজকে। সেই সকালবেলা গরু গোশ ভিজিয়ে রাখছি, এই তো ভিজে গিয়েছে। এগুলো ধুয়ে তারপরে কাটবো। গোশটা ছোট ছোট করে দিলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে আমার টুকু সোনার জন্য মুরগির গোশ, এই গোশগুলো খাওয়া হয়ে গেছে। ওর ভিতরে আর কি অনেক ময়লা ছিল, তা সেইগুলো আর কি পরিষ্কার করছি। এবার আরেকবার ধুবো এগুলো কেটে। আর গোশগুলো কেটে ছোট ছোট করবো, কাটানো ছোট ছোট করলে আমাদের খুবই ভালো লাগে। আজকে হচ্ছে মজাদার সেই পোশাক রান্না হবে আর গোশ রান্না করা হবে। তো গাইস, আপনাদের কিন্তু দাওয়াত থাকলো। গোশ কাটা শেষ, এখন আর কি এটাকে আর একটু ধুয়ে তারপর আর কি মশলা দিয়ে মাখায় রাখবো কিছুক্ষণ, তারপরে রান্না বসিয়ে দেবো। যাই হোক, আর আজকে টুকুসের জন্য কিন্তু একটুখানি মুরগি গোশ রান্না করবো, 1-2 পিস। বাসায় মুরগি গোশ ছিল না, ফ্রিজ কুড়াইয়ে তারপর পাইছি। তো চলুন রান্না বান্না করি। আবার একটু নাস্তা বানাবো, আজকে শুক্রবার জানেনই তো। হয়ে গেছে, ভিতরে আর কি সব মশলাগুলো দিয়ে গোশটাকে সুন্দর করে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। তো এটা হচ্ছে আদা পেস্ট, আর এখানে হচ্ছে রসুন পেস্ট। এই যে মানে আদা রসুন কোনোটাই এখনো ভালো করে হয়নি, গলে যায়নি, জমে আছে। তো এই যে আজকে বাসায় থেকে যা যা করছি সবগুলো আর কি। আমি বাসায় কি করি দেখেন সবাই,
সবার সাথে সেটুকু শেয়ার করছি। তো প্রথমে আদা রসুনটা দিয়ে দিলাম। আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না, আমি কি কি রান্না করছি সেটাই সবার সাথে শেয়ার করছি। নুন, করনি কেন? এটার মধ্যে কি আলু দিবা মা? এটা দিয়ে লবঙ্গ দারচিনি বাকি এখনো। এটা মাখিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো। আর ওদিকে তো পুঁই শাক কাটতে হবে। এটা মশলা মাখিয়ে রাখলাম, দেখে কিছুক্ষণ পরে আর কি রান্না করব। আর ততক্ষণ ওইদিকে পুঁই শাকটা আর কি কাটবো, তার আগে একটু সেমাই রান্না করবো। তো এটা ঢাকা দিয়ে রাখি। এই যে আজকে আমি লুচ সেমাই নিয়ে আসছিলাম একটু, এই লুচ সেমাই আজকে রান্না করব। তো সেমাইটাকে আগে আমি ভেজে নেব। এটুকুই আর কি। আজকে আমি দুধ সেমাই রান্না করবো। তো আমার কিন্তু গরুর দুধ আজকে বের করা নেই, আমি আজকে গুঁড়া দুধ দিয়ে দুধ সেমাই রান্না করবো। তো রান্নাঘরে কিন্তু অনেক অনেক গরম লাগতেছে। সেমাই ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি রান্না করবো। এই দেখুন আমি সেমাইটাকে সুন্দর করে ভেজে লাল করে নিয়েছি। চুলার গ্যাসটা অফ করে দিছি।
সেমাই ভাজা হয়ে গেছে, একটুখানি বাদাম আর কিশমিশ ভাজবো। তো এই যে বাদাম আর কিশমিশ ভাজতেছি। বাদাম আর কিশমিশটা ভাজা করে যে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আজকে সব অটো রান্না করছি, অটো। এখন আমি দুধটা ইয়ে করে নেবো। যেহেতু আমি দুধ সময় আনবো, এই জন্য পানির পরিমাণটা কিন্তু বেশি দিচ্ছি। পুরা দুধ দেবো। ওখানে ফোটা কোনো দেরি হচ্ছে তোমার। যাই দুধটাকে আমি জাল করে নিচ্ছি। কিন্তু প্রচন্ড গরম করতেছে, আর ছুটি দিন থাকলে একটু রান্না বান্না করতে মন চাই। যাই হোক আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠছি, আর ওদিকে মনে ঘুমাচ্ছে, উনি এখনো উঠে নাই। মা চিনি অল্প দেবো? আচ্ছা ঠিক আছে। আমার আম্মা মেয়ে চিনি কম খায়, চিনি অল্প দিয়ে রান্না করতেছে। বাবা কন্ডেন্স মিল্কের অবস্থা কি হয়, বইয়ের মধ্যে আটটা আছে, ওটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য একটু কন্ডেন্স মিল্ক দিলাম। দুধ আর চিনিটাকে জাল করছি, আর মা বলছে মিষ্টি কম দিতে, এই জন্য বারবার আর কি মিষ্টি টেস্ট করছি আর চিনিটা দিচ্ছি। এখানে এই যে বাদাম কিশমিশ এগুলো আগে দিয়ে দিলাম। সেমাইটা যতটুকু লাগে ততটুকু দেবো, কারণ আজকে আমি একটা পাতলা একটা সেমাই রান্না করবো। দিয়ে নাও। যেহেতু এটা লুজ সেমাই, এজন্য জাল করতে বেশি সময় লাগবে না, বেশি জাল করলে আর কি কাটা হয়ে যাবে। তো আমার সেমাই কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার মা ওদিকে ভাঙচুর শুরু করছে, তাই না মা? বাসায় মেয়েও বানাবে। তো এই যে সেমাইটা রান্না হয়ে গেছে। এটা আজকে পাতলা সেমাই রান্না করছি আমি মুন্নির জন্য আর মুন্নির নানুর জন্য, পাতলা সেমাই। তো আমার সেমাই রান্না শেষ, এবার আর কি গোশ রান্না করব। তো গোশ রান্না করবো, তারপর পুঁই শাক, ব্যাস এই রান্না বান্না, তারপর তো খাওয়া দাওয়া। দুধ সেমাই কিন্তু রান্না হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি আজকে এইভাবেই দুধ সেমাই রান্না করছি। দুধ সেমাই রান্না করছি, এখন গরম গরম তো খাওয়া যাবে না, ঠান্ডা করতে দেই। আমার দুধ সেমাই রান্না করা, এই যে দেখুন দুধ সেমাই। এখন আমি পুঁই শাক কাটতে যাবো, তারপরে গোশ রান্না করবো, ঠিক আছে? দিয়ে তো পুঁই শাকের পাতাগুলো এত সুন্দর, আজকে এই পুঁই শাকের ডাটা রান্না করবো আর পাতাগুলোকে রেখে দিব। তো আমার একার জন্য আর কি পুঁই শাকগুলো আনতে হয়, আমি একটু পুঁই শাক পছন্দ করি, এজন্য। তো এই পাতাগুলো না লকলকা, এই জন্য আমি পাতাগুলোকে রেখে দিব। পাতাগুলো কালকে আমি ভাজবো, কারণ পাতাগুলো নষ্ট করবো না, আর যেহেতু সবজির দামটা অনেক বেশি, এই জন্য।
এক পয়সা দিয়ে 2 আইটেম। আর নিব না মা? যাই হোক, অনেক বেলা হয়ে গেছে। তো সব পয়সা কেটে আর কি ভিডিওতে তো দেখানো সম্ভব না, তাই জন্য শুরুটা করলাম। শেষটাও দেখাবো না, রান্নাটা হয়তো দেখাতে পারি। আর যেহেতু পেট কিন্তু যত করতেছে ক্ষুধায়, আমার প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। আর আমার খিদা লাগলে আমার হাতে কাজ করে না। তো একটা মাছের পয়সা কাজ করে না, বাজারে যখন মাছের পয়সা তখন পয়সা নিয়ে আজকে পয়সা করবো চিংড়ি মাছ দিয়ে। ভাত হয়ে গেছে, কালকে এসে অনেকটা বেশি গেছে। এই করে মা এক লক্ষ পয়সা। এদিকে ভাত রান্না হয়ে গিয়েছে, দেখুন ভাত রান্না হয়ে গিয়েছে। এখন যাবো রান্নাঘরে আবার যে আর কি গোল গোশটা বসিয়ে দিয়ে আসি। আর ওদিকে তো পয়সা কাটতেছি, কাটতে কাটতে আবার রান্নাঘরে আসছি। আমি এটাকে অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রাখছিলাম। রান্নাঘরে লাইটটা দিয়ে আসি, এবার একটু দেখা যাচ্ছে। অবশ্য আমি অত ভালো ক্যামেরাম্যানও না, আর আমি অত ভিডিও করতেও পারি না। তো আমি যেমন পারি তেমন করেই আর কি রান্না করি। তো এখানে গ্যাসটাকে অন করে দিচ্ছি, যেহেতু বেলা অনেক হয়ে গেছে। কষা করছি মানে আজকে সকাল থেকে আর কি, একদম সকাল থেকে সকালের খাওয়া দাওয়া পর্যন্ত যা করছি সেটাই আর কি সবার সাথে শেয়ার করছি। কিন্তু তো এটা হইতে থাকো, আমি পয়সা কেটে আসি। এই যে ঢাকা দিয়ে গেলাম। আমি পুঁই শাক রান্না করবো, তার জন্য আর কি চিংড়ি মাছ লাগবে। তো চিংড়ি মাছ বের করি ফ্রিজ থেকে। তো ফ্রিজের মধ্যে এই যে চিংড়ি মাছ। তো এই যে চিংড়ি মাছ নিয়ে আমি এখন রান্নাঘরে রেখে আসি। আর এই যে এখনো মশলা আছে, কারণ টুকুসের এই যে একটুখানি ফ্রিজ পুরায়ে মুরগি গোশ পাইছিলাম, সেটুকু টুকুসের রান্না করে দিব। কারণ ফ্রিজে কিন্তু আমার মুরগি গোশ নাই। তো পুঁই শাকটা কোটা শেষ করি, তার মধ্যে দেখে আসি টুকু কি করতেছে মা। হ্যাঁ টুকুস, আয় টুকুস, টুকুস। এই দেখেন আমাদের টুকুস বেবি কই আছে দেখছেন সবাই। এই দেখেন আমার টুকুস বেবি, এই সকালের নাস্তা কমপ্লিট, উনি এখন ঘুমাচ্ছেন এখানে বসে বসে। বাবা আয় টুকুস বাবা, টুকুস বাবা আয়, টুকুস বাবা। টুকুস বাবার পড়াশোনা নাই, টুকুস বাবা ঘুমাচ্ছে, দেখছেন ঘুমাচ্ছে কেমন করে। আর ওদিকে আমার টুনটুনিও ঘুমাচ্ছে, 3 দিন নাকি ঘুমায়। ওঠো ওঠো। রান্না করতে করতে আমার বিশাল ক্ষুধা লেগে গিয়েছে, কেউ খাচ্ছে না, সবাই আর কি বলছে খাবো না। তো আমি একটু খাই। আমার প্রচন্ড আর কি পেট চোচো করছে খিদে। যাও পানি খেয়ে তোমার আমি বলতেছি নতুন ওদিকে গরু গোশ তোলার পরে গুটো গুটো করতে হবে। আর পুঁই শাক প্রায় কোটা শেষ, আমি অর্ধেক করতেছিলাম, করতে করতে মা বললো তো কষ্ট হয়ে যাচ্ছে, তো মা আমার কাছ থেকে নিয়েই করতেছে। আর ওদিকে গরু গোশ কী অবস্থা দেখি রান্নাঘরে যেয়ে, কারণ খুব কষ্ট হচ্ছিল, খিদা লেগে গিয়েছিল। কারণ আমি প্রত্যেক দিন কাজে যাই যখন, তখন আর কি 7:30টায় ভাত খাই। আর এখন বেলা কয়টা বাজে তাই বলেন তো? অনেক বেজে গিয়েছে, মনে হয় 9টা-10টা বেজে গিয়েছে। তার মানে আমার জন্য অনেক বেলা হয়ে গিয়েছে। এই জন্য সেমাই রান্না করেছিলাম, তো সেমাইটা আগে খেয়ে নিলাম। আর এবার গরু গোশ রান্না করবো, রান্না হয়ে গেছে প্রায় এক পর্যায়ে। আর পুঁই শাকটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তারপর খাবো ভাত। আর ওদিকে কাপড় চোপড় আছে কিছু, ওগুলা কেসে সাথে দিয়ে আসবো। আর এই যে একটা বেসিন পরিষ্কার করবো, এই হচ্ছে আমার আজকের কাজ। আর ঘর বাড়িতে মুছবো,
তো চলেন রান্নাঘরে কি অবস্থা দেখে আসি। তো গাইস আমি রান্নাঘরে চলে আসলাম। এই যে আমি রান্নাঘরে গরু গোশত রান্না করছি, দেখেন এই যে অল্প করে রান্না করছি। তো ছুটির দিনটা আমি একটু রান্না করার চেষ্টা করি। এই যে গরু গোশত রান্না হইতেছে আর আমি খাওয়া দাওয়া শেষ করে আসছি, আর এদিকে এই রান্নাও শেষ। একটু পরে ভাত খাবো, ভাত না খাইলে আমার জান ঠান্ডা হবে না। তো দেখেন আমার গরু গোশত কত সুন্দর লাগতেছে দেখতে। আমি অত ভালো রান্না জানি না। এটা হচ্ছে কষা, হচ্ছে গরু গোশত কষা। হ্যাঁ আমার কিন্তু গরু গোশত কষা হয়ে গেছে, আর আমি এখন একটু কষা গোশত তুলে রাখবো, তার কারণ কষা গোশত খেতে কিন্তু বেশ মজাই লাগে। বাবা গরম। ব্যাস একটু হলে হচ্ছে। এবারের ভিতরে আমি চলে দিয়ে দেবো। শেষ পুঁইশাক কোটা হয়ে গেছে, আর ওদিকে গরু গোশত রান্না হয়ে গেছে। এখন আমি পুঁইশাক রান্না করবো, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো। মা এর মধ্যে একটা আলু দিলে ভালো হতো না? আলু দিলে তিতো লাগতো না পুঁইশাক তো? হ্যাঁ আচ্ছা, এবার রান্না করবো পুঁইশাক। পুঁইশাক আর চিংড়ি মাছ। হ্যাঁ বেশি করে দিলে খাবে কে? শক্ত হয়ে গেছে? এত পানি দেয় এই সেমাইগুলাতে, এত পানি লাগে? ভাই চালগুলো কি সব লাগবে? আরে পেঁয়াজ সেমাই তো একদম। চিংড়ি মাছগুলোকে জাল করা হয়ে গেছে, আর এখন যে একটুখানি পানি দিব দিয়ে আর এই যে পুঁইশাক ধুয়ে আনছি, বলক আসলেই আর কি পুঁইশাক দিয়ে দেবো। ঢেকে দিলাম কিছুক্ষণ। আর জানলা দিয়ে এত বাতাস আসতেছে যে মানে চুলা চলতেছে না। পুঁইশাকটাকে দিয়ে দিয়ে আমার হাতে সময় খুব কম, ওদিকে কাজ ফেলানো আছে। তোর পুঁইশাক চুলা করে দিয়ে গেলাম রান্না করতে, আর একটা ভাত খেতে। সকালে খাওয়া দাওয়া হয়নি, এখন সকালে খাওয়া দাওয়া করবো। এই যে কষা গোশ রাখছিলাম, গরুর গোশ, এখানে কচু শাক আছে, এই যে কচু শাক। আর এই কচু শাকটা না আমার মা রান্না করছিল, অনেক মজা কচু শাকটা। আমার কচু শাক রান্না কিন্তু আমার কাছে অনেক মজা লাগে। তো গরুর গোশ কষা আর কচু শাক দিয়ে সকালের খাবারটা সারতেছি। এরপর যাবো কাপড় চোপড় কাচতে, আর ওদিকে পুঁই শাক রান্না করতে দিয়ে আসছি। বিসমিল্লাহ।
রসগোল্লা কেমন হয়েছে মা? বলা কেমন হয়েছে? আর কাটিয়ে দিতে সেই মজা রসগোল্লা আর গরম ভাত। ভাত খেতে খেতে পুঁই শাক রান্না হয়ে গিয়েছে। আর যাদের ক্যালসিয়ামের ঘাটতি আছে তারা বেশি বেশি করে পুঁই শাক খাবেন। আবার যেমন পুঁই শাক উপকারী তেমন ক্ষতিকর। যাই হোক, পুঁই শাক তো আমার প্রিয়। কার কার আমার মতো পুঁই শাক ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটি সবার কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আমি পুঁই শাকটা আরেকটু জালে রেখে তারপরে হচ্ছে কাপড় চোপড়গুলো কাচতে যাব। তো গাইস, পুঁই শাক হইতে থাকুক। পুঁই শাক এক পর্যায়ে রান্না শেষ। আর একটু পরে আর কি আমি এখানে পেঁয়াজ রসুন কুচিয়ে রাখছি, এটা দিয়ে ফোড়ন দিব। ব্যাস, এই পর্যন্তই রান্নাবান্না সকালের শেষ। সকাল দিয়ে দুপুর দিয়ে একবারে রান্নাবান্না শেষ করে উঠলাম। এবার যাবো ঘরবাড়ি কোচাতে প্লাস কাপড় চোপড় কাচতে। তো গাইস, ওদিকে খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্না শেষ করে তারপরে ঘরে চলে আসলাম। কারণ ঘরের মধ্যে যে এতটা অগোছালো অবস্থায় আছে আর জানালাগুলোর পরে যে কি ঝুল পড়েছে কি আর বলবো। একটা সপ্তাহ আর কি এই জানালার গ্রিলে হাত দেওয়া হয়নি। আর খাটের উপরে গিয়ে সকালে ঘুম থেকে উঠছি আর তারপরে যা কি অবস্থা টুকুস্ত আর কি সারা খাটের উপরে গড়াগড়ি করতেই থাকে সারাক্ষণ। তো আজকে ভাবছি বেডশিটগুলো চেঞ্জ করব। তার কারণ বেডশিটগুলো অনেক নোংরা হয়ে গিয়েছে, অনেক দিনে এক সপ্তাহেরও বেশি হয়ে গিয়েছে। আমার নিজের কাছে জন্য খুব খারাপ লাগতেছে। তো এই বেডশিট চেঞ্জ করব। আর বালিশের কভারগুলো বেশি দিন হয়নি পরিয়েছি, তাই জন্য আজকে বালিশের কভারগুলো কাচবো না। আর বালিশের কভারগুলোকে না খুলে আজকে আর কি বালিশগুলো ছাদে দিব। তো এদিকে আমার বেডশিট তোলা হয়ে গিয়েছে আর এই যে বেডও ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন বালিশগুলো নিয়ে যাচ্ছি ছাদে। ছাদে যাওয়ার সময় টুকুর ছিল আমার সাথে, তো টুকুর দিয়ে বেল্ট পরানো হয় এই কারণে টুকুর যেন ছাদ থেকে না পড়ে যায় এই কারণে। তো ছাদে এসে টুকুস খালি লাপালাপি করে আর গড়াগড়ি করে। টুকুর ছাদে থাকতে কিন্তু ভীষণ ভালোবাসে। যাই হোক, আমি যেটুকু সময় ছাদে আসি সেটুকু সময় টুকুর আমার সাথেই থাকে। তো বালিশগুলো আজকে ভীষণ রোদ পাবে আর এরকম সপ্তাহে একদিন করে বালিশগুলা কিন্তু রোদ্দুরে দেওয়া উচিত। আর এদিকে আমার ক্যামেরাম্যান আর কি ভিডিও করতেছে। তো এই যে আমরা এখন ছাদে বালিশ নেড়ে তারপরে আর কি নিচে নামছি। যাই হোক, টুকুস আসতে চাচ্ছিল না, তো জোর করে ধরে বেঁধে নিয়ে আসলাম। এসেই আর কি ডিম মুছতে পড়ছি। ডিমগুলো যে এত নোংরা, বাজার থেকে আনার সময় দোকানদারদের বলি যে মামা ডিমগুলো একটু পরিষ্কার দিয়েন, তবুও ওরা দেয় না। আর এই ডিম পরিষ্কার করতে গেলে যে আমার এত খারাপ লাগে। যে ডিমগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আর ক্যামেরাম্যান এদিকে আঙ্গুল নাড়াচাড়া করতেছে ভিডিও করার সময়। যাই হোক, ডিমগুলো মোছা শেষ। এখন এগুলাতে আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। ডিম গোছাতে আমার খুবই আলসি লাগে, ডিম গোছাতে আমার একদম ভালো লাগে না। যাই হোক, আজকে আর কি ডিমগুলো গুছিয়ে ফেললাম। এগুলা তো তোলাই হতো না যদি আজকে না তুলতাম। তো ডিম গোছানো শেষ। এদিকে বেচিংয়ের অবস্থা খুবই খারাপ। মুন্নি কী সব আটা ময়দা এখানে ফেলে তারপর বেচিংটা নোংরা করে রেখেছে। চারিদিকে হলদেটে কালার হয়ে গিয়েছে। তো হারপিক দিয়েই আমি পরিষ্কার করছি, আপনারা আবার কিছু মাইন্ডে নেবেন না। তার কারণ আমার কাছে হারপিক দিয়ে বেচিং কিন্তু অনেক সুন্দর পরিষ্কার হয়। আর হারপিক তো পটের মধ্যেই থাকে, ওটা তো আর বাইরে থাকে না বাথরুমের মধ্যে। যাই হোক, এখন আমার বেচিংটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন বেচিংয়ের উপরে যেসব জিনিসগুলো থাকে সেগুলো সুন্দর করে সাজাই। আর এখানে সুন্দর একটা ছোট্ট মানি প্লান্ট গাছ থাকে, এটা মুন্নির অনেক শখের। যাই হোক,
এই যে গোছানো শেষ, এখন এই যে কাপড় চোপড়গুলো আর কি কাচবো ভাবছিলাম। তো বেলা অনেক হওয়াতেই মা বলছে আজকে আর কাচার দরকার নেই, কালকে সকালে কেচে দিস। যাই হোক, অনেক কাপড় চোপড় আর কাচতে গেলে আমার অনেক লেট হয়ে যাবে, এই জন্য কাচা হয়নি। যাই হোক, আমি রুমে চলে আসলাম আর রুমগুলো আর কি ঝাড়ু দিয়ে সুন্দর করে মুছে তারপর গোসল করে নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করব, যেহেতু এখন প্রায় 3টা সাড়ে 3টা বাজে। তো এখন যাব গোসলে। তো কাজ কাম গুছিয়ে এখন আমরা টুকু আর আমরা দুজন আর কি বসে একটু মজা করছি। তো একটু পরে আজান দেবে, নামাজ পড়ে তারপর ভাত খাবো। সকালে খাওয়া দাওয়া তো সবার সাথে শেয়ার করলাম। তো আমার টুকুটা কিন্তু দুষ্টুমি করতেছে। তো গাইস, আমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। বলো তো, থ্যাংকস ফর ওয়াচিং। বলো বলো একটু থ্যাংকস ফর ওয়াচিং। তো ময়লা অবস্থায় তো ডিম ফ্রিজে রাখা যায় না, আর আমার কাছে তো কেমন লাগে ময়লা অবস্থাতে ডিম রাখতে। যাই হোক, এক এক করে সব ডিমগুলো কিন্তু পরিষ্কার করছি। আর আমার ভিডিও ম্যান দেখুন ক্যামেরার সামনে মাঝে মধ্যে আঙ্গুল নাড়াচাড়া করতেছে। তো আমার ডিমগুলো মোছা শেষ। তো এখন এক এক করে ডিমগুলোকে সাজিয়ে রাখবো। আর আমার এই ডিমগুলো ফ্রিজে রাখতে যে এত আলিশি লাগে, মানে ডিমে ময়লা দেখলে আমার ডিম মোছাতে ভালো লাগে না। আজকে আমি ডিমগুলো পরিষ্কার করে ফেললাম এবং ফ্রিজে রাখলাম। আবার এদিকে মেশিনের অবস্থাও খুব খারাপ। এই যে দেখুন, মুন্নি সারা সপ্তাহ এই মেশিনটা ইউজ করে, কিন্তু কোনো দিন একটু পরিষ্কার করে না। এখানে আটা ময়দা যেখান যা ফেলবার ও ফেলে রাখে। তো দেখুন কেমন একটা হলদেটে হয়ে গিয়েছে। তো আমি এই যে একটুখানি হারপিক দিয়ে তারপর এটাকে সুন্দর করে পরিষ্কার করবো। আপনারা আবার কিছু মাইন্ডে নিয়েন না, কারণ হারপিক তো বাথরুমে থাকে, এই জন্য। তো আমার বেসিন কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে আর কি সব গুছিয়ে ফেলছি। তো এখানে একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ থাকে, আর এটা আমার মন্নির অনেক শখের। এবার আর কি কাপড় চোপড় কাচবো। তো যাই হোক, বেলা অনেক হয়ে গিয়েছে, মা বলতেছে এগুলো তো আজকে লাগবেই না, তো কালকে সকালে কেচে দিস। তাই জন্য আমি আর কি এই কাজে ফাঁকি দিলাম আজকে। সব কাপড় চোপড় বালতি ভরে রেখে দিচ্ছি, আজকে কাচবই না। কাপড় চোপড়গুলো কালকের জন্য বালতিতে ভরে আর কি ঘর বাড়িগুলো পরিষ্কার করে গোসল করব, কারণ বেলা অনেক হয়ে গিয়েছে। এই জন্য আজকে আর কাচলাম না। যাই হোক, এখন ঘর বাড়ি সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপর গোসলে যাব।